আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম বেগুনের পোড়া ভর্তা রেসিপি নিয়ে। আর এই বেগুনটা পোড়া ভর্তা করার সময় আমরা যে বেগুনটা পোড়াই, এই পোড়ানোর সময় আমরা যে সমস্যার সম্মুখীন হই, যে বেগুনের উপরটা খুব ভালোভাবে পুড়ে গেলে বেগুনের ভিতরটা কিন্তু খুব একটা ভালোভাবে সিদ্ধ হয় না, যার কারণে কিন্তু আমাদের বেগুন ভর্তাটা খেতে খুব একটা টেস্ট হয় না। ঠিক এই সমস্যার সমাধানে আমি আজকে আপনাদেরকে একটা বিশেষ টেকনিক অবলম্বন করে দেখাবো। আজকে আমি এমন একটা টেকনিকে বেগুনটা পোড়াবো যে বেগুনের ভিতর দিকটাও কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটি বেগুন নিয়ে নিয়েছি। এখন আমি একটা পাতিলের মধ্যে এই বেগুনটা দিয়ে দিচ্ছি পানি। তারপর আমি এই বেগুনটাকে প্রায় 50% মতো কুক করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই বেগুনটাকে সিদ্ধ করে নিয়েছি। এই সময় বেগুনটা প্রায় 50% মতো কুক হয়ে গেছে। এখন আমি এই বেগুনটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটা রুটি শেখা জালি গ্যাসের চুলার উপর এভাবে বসিয়ে দিয়েছি। তার উপর দিয়ে আমি 50% মতো সিদ্ধ করে নেওয়া এই বেগুনটা দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। আমি এখানে প্রায় 9 থেকে 10টার মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 6টি। আর রসুনের কোয়া পড়ানোর সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন রসুনের মোটা কোয়াগুলো দেওয়ার। আর রসুনের কোয়াগুলো অবশ্যই ছেলানো যাবে না, এতে করে কিন্তু রসুনটা পুড়ে যাবে। রসুনের কোয়াগুলো না ছিলিয়েই আপনাদের চোকলা সহ এখানে দিয়ে পুড়িয়ে নিতে হবে। এখন আমি এই কাঁচা মরিচ, রসুনের কোয়া আর বেগুনটাকে খুবই ভালোভাবে পুড়িয়ে নিব। বেগুনটাকে প্রায় 50% মতো সিদ্ধ করে নেওয়ার পর পোড়ানোর কারণে এই বেগুনটা কিন্তু খুব ভালোভাবে পোড়ানো হয়ে যাবে এবং ভিতরটা কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি চুলার আঁচটা কমিয়ে এগুলোকে পুড়িয়ে নিচ্ছি, এতে করে কি বেগুনটা সুন্দর নরম হবে এবং খুবই ভালোভাবে পুড়বে। আমি যেহেতু বেগুনটা 50% মতো সিদ্ধ করে নিয়েছি, তাই বেগুনের যে পানিটা রয়েছে তা কিন্তু আগেই বের হয়ে গিয়েছে। আর এই সময় কিন্তু বেগুন থেকে খুব একটা পানি বের হবে না, এতে করে কিন্তু গ্যাসের চুলারও খুব একটা প্রবলেম হবে না। আর গ্রামের বাড়িতে যেহেতু মাটির চুলায় বেগুনটা পোড়ানো হয়, এতে করে যে মাটির চুলাটা রয়েছে সেই মাটির চুলায় কিন্তু খুব তাপ থাকে আর বেগুন কিন্তু খুব সহজে তারা পোড়াতে পারে। আর আমাদের গ্যাসের চুলায় কিন্তু খুব একটা সেরকম সুবিধা থাকে না। আর গ্যাসের চুলায় বেগুনটা পোড়ানোর সময় বেগুনের মধ্যে কিন্তু অনেক পানি থাকে, তা কিন্তু টপ টপ করে পড়তে থাকে আর খেতে করে কিন্তু চুলার অনেকটাই প্রবলেম হয়। যেহেতু আমি পাতিলের মধ্যে বেগুনটা 50% মতো সিদ্ধ করে নিয়েছি, সেই পানিটা কিন্তু অনেকটা সেখানেই বের হয়ে গিয়েছে। আর এই সময় যেহেতু আমি বেগুনটা পুড়ে নিচ্ছি, সবাই কিন্তু খুব একটা এক্সট্রা পানি বের হওয়া দেখা যাচ্ছে না। এভাবে আমি বেগুনটাকে উল্টে পাল্টিয়ে খুবই ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই বেগুনটাকে সব দিক থেকে এভাবে উল্টে পাল্টিয়ে পুড়িয়ে নিচ্ছি। পোড়ানোর এক পর্যায়ে এই রসুন আর কাঁচামরিচ গুলো কিন্তু খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এখন আমি রসুন আর কাঁচামরিচ গুলো উঠিয়ে নিয়েছি আর বেগুনটাকে আমি আরো বেশ কিছুক্ষণ সময় পুড়িয়ে নিয়েছি। এই সময় কিন্তু আমি চুলার আঁচটা আরো একটু বাড়িয়ে দিয়ে এই বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি, যে কোনো সাইডে যেন বেগুনটা কাঁচা না থাকে। যেহেতু বেগুনটা অনেক বড়, তাই আমি একটু সাবধানতার সাথে এই বেগুনটাকে পুড়ে নিচ্ছি। এই পর্যায়ে বেগুনটা কিন্তু খুবই ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এখন আমি এই বেগুনটাকে উঠিয়ে নিচ্ছি। বেগুনটা পোড়ানোর পর এই বেগুনের উপরে যে কালো পোড়া চোকলাটা রয়েছে, আমি এটাকে এভাবে খুলে নিচ্ছি। দেখুন বেগুনটা যেহেতু খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে, তাই কিন্তু এর চোকলাটা খুব ভালোভাবে উঠিয়ে নেওয়া যাচ্ছে। আমি সম্পূর্ণ বেগুনটা থেকে এর চোকলাটাকে রিমুভ করে দিয়েছি। এখন আমি এই বেগুনের যে মাথাটা রয়েছে এই মাথাটা কেটে দিচ্ছি। তারপর আমি বেগুনটাকে মাছ বরাবর কেটে চেক করে নিয়েছি যে এর মধ্যে কোনো পোকা আছে কিনা। তারপর আমি এই বেগুনটাকে এইভাবে কেটে নিচ্ছি। আমি লম্বার দিক থেকে 4-5 বার এভাবে কেটে নিয়ে তারপর খাটো ভাবে এভাবে কেটে নিচ্ছি। বেগুনটা কাটা হয়ে গেছে। এখন আমি এই পোড়া মরিচ গুলোকেও কেটে নিচ্ছি। তারপর এই পোড়া রসুন গুলোকে ছিলিয়ে নিচ্ছি। ছিলানো হয়ে গেলে আমি এই পোড়ানো রসুন গুলোকেও এইভাবে কেটে নিচ্ছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষা তেল ব্যবহার করাটা বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি রসুন কুচি প্রায় 1/2 টেবিল চামচ। তারপর আমি এই রসুন কুচিগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। খুব অল্প সময় ফ্রাই করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 1/4 কাপ। আর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরকম কুচি কুচি আর ছোট ছোট করে কেটে নেবেন। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আপনারা যে এই ভর্তায় যে লবণটা ব্যবহার করবেন এই সময় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে ফ্রাই করা যাবে না, শুধুমাত্র পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে ফ্রাই করে নিতে হবে। আর আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিন্তু ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ খেতে একদমই পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই ভর্তাটা একেবারেই পারফেক্ট হবে। আর খেতেও কিন্তু এই ভর্তাটা
প্রচুর মজা হয়। আর এই সময় যেহেতু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। গুঁড়া দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নাড়িয়ে দিয়ে দিচ্ছি বেগুন। আমি এই পোড়া বেগুনটাকে দিয়ে দিলাম। তারপর আমি খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পোড়া কাঁচামরিচ। আমি যে পোড়া কাঁচামরিচটা কেটে রেখেছিলাম সেটা, আর রসুনের কোয়া যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর আমি এই বেগুনের ভর্তাটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা বেগুনের ভর্তাটা একটু টেস্ট করে দেখতে পারেন। যেহেতু বেগুনের ভর্তাতে ঝালটা একটু কম হয়েছে, তাই আমি এর মধ্যে সামান্য পরিমাণে মরিচি গুঁড়া ব্যবহার করছি। আর অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তবে ভর্তার মধ্যে কিন্তু ঝাল হলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। এই সময় বেগুনের ভর্তাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অবশ্যই চেষ্টা করবেন আপনারা বেগুনের মধ্যে ধনিয়া পাতা কুচি ব্যবহার করার। এতে করে কিন্তু বেগুন ভর্তার স্বাদ, ঘ্রাণ দুটাই খুব বেড়ে যায়। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি এই ভর্তাটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার বেগুনের পোড়া ভর্তা। আপনারা এই প্রসেস গুলো অবলম্বন করে কিন্তু খুব সহজে বেগুনের ভর্তা করে নিতে পারেন। আর এই প্রসেসে বেগুনের ভর্তা করলে বেগুনের ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে অথবা রুটির সাথে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।